আফসোস, হায় আফসোস, ঘরের ভিতরে বৈশা বৈশা শুধু মোবাইলে টিপলাম, পয়সা পয়সা গল্প করে কাটায়া দিলাম। যদি ওই মাদ্রাসার মাঠে আমি গভীর রজনীতে একটু বসতে পারতাম, সেখানে বৈশা যদি কোরআনের কিছু নসিহত শুনতাম, একটা আয়াত যদি শুনতাম, একটা অক্ষরে 10টা করে নেকি আমার আমল নামায় ঢুকতো। কিন্তু মোবাইলে টিপা কয়টা আমল ঢুকলো? বরং গজব করার সম্ভাবনা আছে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমল নামায় ঢুকতেছে। আমার যুবক ভাইয়েরা, সেদিন আপনারা আফসোস করে বলবেন, হায় আফসোস, বাড়ির কাছে ওয়াজ নসিহতের আয়োজন করা হয়েছে, কিন্তু গেলাম না, বসলাম না। দুনিয়ার ব্যস্ততা আমারে পিছু ছাড়ে না, আমারে শুধু ব্যস্ত হইরা রাখে। কিয়ামতের ময়দানে আফসোস করলে 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না, এটাকে বিশ্বাস করুন। কথা হয় না? আপনার আওয়াজে বোঝা যায় বাস্তব হইতে পারে, না হইতে পারে। আপনারা কি বাউন্ডারির মানুষ না? আওয়াজ দিন না, বলুন কেউ কারো হবে। আপনি যদি এটা বুঝেন যে আমার ফিরও কোনো কাজ আসবে, মা দেয় না নাকি ফিরে দিব, কথা কই না। হুজুর সাহেব আপনারে নাকি দিব, হুজুর সাহেব আপনারে জান্নাত নিব। আদম নবীর থেকে ঈসা পর্যন্ত হবে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই। কথা বুঝতেছেন? তাহলে ফির যাবো কেমনে? কিয়ামতের মাঠে শুধু একমাত্র যার যার আমল, বলুন যার যার নিজের আমলকে শুদ্ধ করে, খাঁটি আমল, অল্প আমল করেন কিন্তু এটা যেন নাজাতের জন্য উসিলা হয়। রাজি আছি? আপনারা উঠতেন না, 10 মিনিটে শেষ করতেছি, শেষ তো করতে। এবার শুন, যে কথা বলতেছিলাম,